তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে। আজকে আমরা কথা বলবো তোমাদের এই যে দ্বিতীয় পত্রের প্রশ্ন কেমন হইতে পারে এ বিষয় নিয়ে। আমরা সাজেশনে একটা ধারণা দিয়েছিলাম, বাট এখানে আমরা ডিটেলস আলোচনা করব যে এক থেকে তোমাদের যে সিলেবাসে যেটা রয়েছে একদম তোমাদের এখানে কম্পিটিশন পার্টের 12 পর্যন্ত প্যারাগ্রাফ কেমন কি হইতে পারে। প্রথমত একটা কথা বলি, হ্যাঁ তোমাদের এই প্রশ্নগুলো দেখা যায় বিগত সালে অ্যানালাইসিস করলে বড় একটা ধারণা পাওয়া যায়, এবং আমরা ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে ব্যাপারটা লক্ষ্য করেছি। আমরা সাজেশন ভিডিওটা করেছিলাম ইংরেজি প্রথম পত্র পরীক্ষার আগে। ইংরেজি প্রথম পত্র পরীক্ষার পরে অনেক কিছু আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। তো আমরা চেষ্টা করছি এই ভিডিওতে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করার। প্রথমত অনেকেই আছো যারা কিনা দেখা যায় যে প্যারাগ্রাফের ফরম্যাট পড়াশোনা করছো, তাদের জন্য আমরা কিন্তু একটা ফরম্যাট দিয়েছিলাম যে ফরম্যাটের মাধ্যমে তুমি অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা। তা আমাদের যে সাজেশন ভিডিওতে ছিল সেখানে তোমাদের প্যারাগ্রাফগুলো যদি একদমই মানে যেগুলো দেখা যায় ফরম্যাটে পড়া যায় সেগুলো পড়ার, বা যেগুলো দেখা যায় নর্মালি ফরম্যাট ছাড়া পড়তে হবে সেগুলো তুমি ফরম্যাট ছাড়াই পড়বা। তো এই বিষয়টা মাথায় রাখবে, কারণ ফরম্যাটে লিখলে পূর্ণ মার্কটা দেওয়ার জন্য শিক্ষক চেষ্টা করে, দেখা যায় অনেক সময় দিতে নাও পারে। তো এই জায়গায় ফরম্যাটটা এমন জরুরি না যে ফরম্যাট লিখতেই হবে যদি ফুল মার্ক পাওয়ার বিষয়টি তোমাদের সামনে আসে। এখন আসি বিগত সাল 2023-এর আমাদের এখানে যে কোশ্চেনগুলো এসেছে সব 2023-এর কোশ্চেন। কেমন হয়েছিল সেই কোশ্চেনগুলো আমরা 2023-এ একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছিলাম যে গ্রামার সাইটের কোশ্চেনটা একটু কঠিন এসেছে। দেখা যায় যে অনেক শিক্ষার্থী এখানে একটু হলো তাদের মানে ঘাম বের করেছে লেখার ক্ষেত্রে। সো তোমাদের ক্ষেত্রেও কিন্তু তেমনটা হওয়া স্বাভাবিক, কিন্তু তোমাদের কম্পোজিশন পার্টের সব কিছুই গত বছরে কমন এসেছে এবং সবাই খুব ইজিলি লিখতে পেরেছে। তোমরা দেখেছো যে এখানে মোবাইল ফোন এসেছে, ইউজ মোবাইল ফোন, প্রাইস হাইক, এরকমের সবগুলোতে মানে ভালো ভালো তোমার হচ্ছে যে প্যারাগ্রাফগুলো এসেছে। 2টা প্যারাগ্রাফ ছিল এখানে, ফেভারিট টিচার, সিটি লাইফ, ভিলেজ লাইফ এসেছে। সো এই জায়গায় তোমাদেরকে কোনো কঠিন হবে না। আমার মনে হয় তোমাদের যে 40% যেটা রয়েছে তোমাদের সিলেবাসের যে কম্পিটিশন পার্ট, এটা তোমরা যথেষ্ট সহজ এবছরও পাবা, এবং এটা নিয়ে তোমাদের বেশি টেনশন করতে হবে না। জাস্ট একটু সাজেশনগুলো অনুসরণ করো। কিন্তু গ্রামার পার্ট নিয়ে তোমরা কিছু বিষয় ভাবো। এখানে অনেকেই বলো ভাই বিগত সাল পড়ে গেলেই কি গ্রামার কমন পড়বে, যদি এমনটা বলো তাহলে বলবো পুরোটাই ভুল। যে কমন পড়বে বলতে কি পুরোপুরি তো কমন কখনোই পড়বে না। যেমন 1 নম্বর 2 নম্বর যেগুলো তোমাদের রয়েছে, 3, 4, 5 যে অ্যান্সারগুলো রয়েছে সব কিছু দেখবা যে তুমি বিগত সাল পড়লে বড় একটা মানে অংশ তুমি ভালো একটা ধারণা পাচ্ছ, কিন্তু রুলসের উপরে নির্ভর করতে হবে তোমাকে। তো এই জায়গায় গ্রামারের যে সম্পূর্ণ 1 থেকে 9 পর্যন্ত রয়েছে পুরো 60 মার্কের গ্রামার। আমরা বলেছিলাম যে তোমরা অন্তপক্ষে 60 মার্ক কমপ্লিট করতে না পারো, যতটুকু কমপ্লিট করো সেখানে বিগত সালের একটা প্রশ্ন অ্যানালিসিস করা রাখবা তোমরা, এবং টিচাররাও তোমাদেরকে যারা অনলাইনে পড়াচ্ছে যে ভাইরা তারাও বিগত সালকে প্রাধান্য দিয়ে তোমাদেরকে পড়াবে, এটা স্বাভাবিক। সো তোমরা গ্রামারের ভালো ভালো ক্লাসগুলো যাদের আছে তাদের ক্লাসগুলো তোমরা করো। এবং এই চলতি বছরও আমি আবারও বলছি, চলতি বছর তোমাদের ক্ষেত্রেও গ্রামার সাইটের এই 9টা টপিকের কয়েকটা টপিক, বিশেষ করে কয়েকটা টপিক 3টা থেকে 4টা কঠিন হতে পারে। যেমন আমরা গত বছর ঢাকা বোর্ডে দেখছিলাম, গত বছর রাজশাহী বোর্ডে আমরা দেখছিলাম যে সেখানে কয়েকটা টপিক একটু কঠিন তারা রেখেছে। সো তোমাদের ক্ষেত্রে কিন্তু সেরকম অস্বাভাবিক কিছুই না। তো এই বিষয়গুলো মাথায় রেখে প্রিপারেশনগুলো নাও। গ্রামার সাইট এক কথায় যে একটু কঠিন হতে পারে, বাট কম্পিটিশন সাইট দেখা যায় কি শোনো, এখানে হয়তো বা তোমাদের ফর্মাল লেটারটা যদি তোমাদের জিমেইল আসে তাহলে কঠিন হতে পারে, বাট তোমাদের যদি নর্মাল অ্যাপ্লিকেশন আসে তাহলে খুব ইজিলি তোমরা লিখতে পারবা। ওকে, বাট প্যারাগ্রাফ 2টা আশা করি সহজ পাবা। একটা প্যারাগ্রাফ যেখানে কজ অ্যান্ড ইফেক্ট রয়েছে প্যারাগ্রাফটা একটু এদিক ওদিক আসতে পারে। অনেক সময় দেখা যায় যে উদ্ঘট কোনো একটা টপিক তারা দিতে পারে, ঠিক আছে। বাট যেটা আমরা এবার বাংলা দ্বিতীয় পত্রিকে দেখছিলাম যে যুদ্ধ নিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ, অনেকগুলো বোর্ডে একই প্যারাগ্রাফ দিয়েছে, ওরকম হুটহাট করে 2টা প্যারাগ্রাফ দিতে পারে, বাট সম্ভাবনা খুবই কম। তারপরও আসতে পারে, বাট সেখানে আসলে তো তোমাদের তো কোনো কিছু নাই। যদি একটা মানে সিলেবাসের বাইরে থেকে একটা প্যারাগ্রাফ বা একটা হচ্ছে যে জিনিস চলে আসে, বাট বাকি বিষয়গুলো তোমাদের সিলেবাসের মধ্যে, রুলসের মধ্যে এবং বিগত সালের মধ্যেই আসবে এই বিষয়গুলো, বাট একটু কঠিন হতে পারে। ভালো করে পড়াশোনা করে যাও। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।